ভারতে যেতে চান, দীর্ঘ সময় থাকার পরিকল্পনা আছে, তাহলে জেনে নিন গুরুত্বপূর্ণ এক পরিবর্তনের খবর। হঠাৎ করেই ভিসা নীতিতে বড় পরিবর্তন এনেছে ভারত। নতুন নিয়মে বিদেশিদের জন্য বাড়ানো হয়েছে কড়াকড়ি। তাহলে আগে কি ছিল? 180 দিনের ভিসা নিয়ে ভারতে গেলে মেয়াদ শেষ হওয়ার পর আরো 14 দিনের মধ্যে নিবন্ধন করার সুযোগ ছিল, কিন্তু এখন আর সেই সুযোগ নেই। নতুন নির্দেশনা বলছে ভিসার মেয়াদ শেষ হওয়ার আগেই সম্পন্ন করতে হবে রেজিস্ট্রেশন, অর্থাৎ শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করলে চলবে না। এই নিয়ম শুধু 180 দিনের ভিসাধারীদের জন্য নয়, যাদের দীর্ঘমেয়াদী ভিসা রয়েছে কিন্তু একটানা 180 দিনের বেশি থাকার সীমাবদ্ধতাও আছে, তাদের ক্ষেত্রে একই নিয়ম প্রযোজ্য। ভারত সরকার বলছে এর মাধ্যমে বিদেশিদের অবস্থান আরও কার্যকরভাবে পর্যবেক্ষণ করা যাবে, সেই সাথে অভিবাসন ব্যবস্থাও হবে আরও শক্তিশালী। আছে আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয়। আগে বিদেশি বাবা মায়ের সন্তান ভারতে জন্ম নিলে 30 দিনের মধ্যে কর্তৃপক্ষকে জানানো বাধ্যতামূলক ছিল। নতুন নিয়মে এ বিষয়ে কিছুটা ছাড় দেয়া হয়েছে। যদি বাবা মায়ের একজন ভারতীয় নাগরিক হন, তাহলে জন্মের পরপরই তথ্য জানানোর প্রয়োজন হবে না। তবে সেই সন্তান অন্য কোনো দেশের নাগরিকত্ব যদি গ্রহণ করে, সেক্ষেত্রে 30 দিনের মধ্যেই জানাতে হবে কর্তৃপক্ষকে। এদিকে হাসপাতাল, নার্সিং হোম এবং দীর্ঘমেয়াদী চিকিৎসা সেবা দেয়া প্রতিষ্ঠানগুলোর জন্য নতুন কিছু রিপোর্টিং নিয়ম চালু করা হয়েছে। ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, নির্ধারিত সময়ের বেশি থাকার অনুমতি শুধুমাত্র বিশেষ জরুরি পরিস্থিতিতেই বিবেচনা করা হবে। ফলে আগের তুলনায় অতিরিক্ত সময় থাকার সুযোগ অনেকটাই সীমিত হয়ে যাচ্ছে। ভারত ভ্রমণ, চিকিৎসা, শিক্ষা কিংবা দীর্ঘমেয়াদী অবস্থানের পরিকল্পনা থাকলে নতুন এই নিয়মগুলো আগে থেকেই জেনে রাখা জরুরি, কেননা একটি ছোট্ট ভুলই হয়ে উঠতে পারে ভিসা জটিলতার বড় কারণ। ডেস্ক রিপোর্ট, ঢাকা পোস্ট।